আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, বর্তমানে রাজ্যে চিকিৎসার উন্নত পরিকাঠামো রয়েছে। কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী অতুললাল নাথ বলেছেন, রাজ্যের ভূমির সঠিক ব্যবহার করা রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানিয়েছেন যে, পুলিশের আধুনিকীকরণের জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সহায়তা প্রদান প্রকল্পের অধীনে 4,846 কোটি টাকার সামগ্রিক ব্যয় অনুমোদিত হয়েছে। মুখ্যমন্ত্রী ড মানিক সাহা আজ খেলো ত্রিপুরা প্যারা অলিম্পিক্স 2024-এর উদ্বোধন করেন। এবারে আসছে বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, রাজ্যে সফলভাবে কিডনি প্রতিস্থাপন হওয়ার পর লিভার প্রতিস্থাপন ও বোন ম্যারো প্রতিস্থাপনেরও পরিকল্পনা সরকারের রয়েছে। আগরতলা টাউন হলে আজ আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের দ্বিতীয় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে বর্তমানে চিকিৎসার ভালো পরিকাঠামো রয়েছে। ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে স্ট্রেংথেনিং করার আমাদের যে টার্গেট আমরা নিয়েছি, অলরেডি শান্তির বাজার সাউথ ডিস্ট্রিক্টে, গোমতী ডিস্ট্রিক্টে, উদয়পুরে, আগরতলা তো আছেই, আমাদের ধলাই ডিস্ট্রিক্টে আমবাসাতে এবং ধর্মনগর, এর মধ্যে আমরা ট্রমা সেন্টার আমরা করব। ট্রমা সেন্টার করাতে অনেক সুবিধা। আপনারা জানেন যে ট্রমা সেন্টার থাকা মানে বোঝা যায় এই হসপিটালের যে কোনো ইমার্জেন্সি মোকাবেলার ক্ষেত্রে এই ইনস্টিটিউটগুলো কাজে আসবে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য ও কেন্দ্র সরকার স্বাস্থ্য পরিষেবার উপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি বলেন, ইতিমধ্যে কেন্দ্র সরকার ত্রিপুরায় আরেকটি ডেন্টাল কলেজ স্থাপনের জন্য প্রধানমন্ত্রী ডিভাইন স্কিমের আওতায় ইতিমধ্যে 202 কোটি টাকা মঞ্জুর করেছে। তিনি বলেন, রাজ্যের প্রধান হাসপাতালগুলির উপর চাপ কমানোর জন্য জেলা হাসপাতালগুলির পরিকাঠামো উন্নয়ন ও আধুনিকীকরণের জন্য কাজ চলছে। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে আগরতলা সরকারি মেডিকেল কলেজে 9টি সুপার স্পেশালিটি ইউনিট রয়েছে, তাছাড়া 86টি সুপার স্পেশালিটি পোস্ট রয়েছে। তিনি বলেন, রোগী ও চিকিৎসক উভয়ের মধ্যে আত্মবিশ্বাস থাকতে হবে। তিনি বলেন, যে কোনো কলেজেই র্যাগিং বরদাস্ত করা হবে না। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ড সঞ্জীব দেববর্মা, স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের অতিরিক্ত সচিব রাজীব দত্ত, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ অধিকর্তা ড অঞ্জন দাস, ডিরেক্টর অব মেডিকেল এডুকেশন ড এইচ.পি. শর্মা প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের অধ্যক্ষ ড শালু রায়। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন একাডেমিক কোর্সের সাফল্যের জন্য এবং ক্রীড়া সপ্তাহের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী অতুললাল নাথ বলেছেন, রাজ্যের ভূমির সঠিক ব্যবহার করা রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। আজ আগরতলা নজরুল কলাক্ষেত্রে ভূস্থানিক কৌশল ব্যবহার করে ত্রিপুরার ভূমি সম্পদের বিবরণ নিয়ে কর্মশালার উদ্বোধন করে তিনি একথা বলেন। মন্ত্রী শ্রী নাথ বলেন, মাটির স্বাস্থ্য, পুষ্টির ঘাটতি ইত্যাদি কাটিয়ে ওঠার বিজ্ঞানভিত্তিক পরামর্শ সহ জমিতে শস্য নির্বাচন মানচিত্র তৈরি করা এবং কৃষকদের যাবতীয় সমস্যা সমাধান করাই হচ্ছে এই কর্মশালার মূল লক্ষ্য। তিনি বলেন, এর মাধ্যমে বৃহৎ পরিসরে রাজ্যের জেলার ভূমি ব্যবহার মানচিত্র তৈরি করা সম্ভব হবে এবং যার দ্বারা রাজ্যের কৃষকরা উপকৃত হবেন। তিনি বলেন, রাজ্যে কেবল 60,62,000 কানি জমি রয়েছে, তার মধ্যে 29,68,000 কানিতে ফসল এবং 15 লক্ষ কানি জমিতে ধান চাষ হয়। তিনি বলেন, এখন শুধু উন্নয়ন, সুস্থায়ী উন্নয়নের উপর সবাই জোর দিচ্ছে। মন্ত্রী বলেন, উৎপাদনের ক্ষেত্রে সর্বভারতীয় স্তরে ত্রিপুরা 6ষ্ঠ স্থানে রয়েছে। তিনি আরও বলেন, রাজ্যের গোমতী, দক্ষিণ ও সিপাহীজলা জেলা খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, বাকি জেলাগুলিকেও স্বয়ংসম্পূর্ণ করার প্রচেষ্টা চলছে। কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস সহ কৃষি ও উদ্যান দপ্তরের আধিকারিকরা। সীমান্ত পরিস্থিতি ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ভূমিকা নিয়ে সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার এনসিনগর বিওপিতে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করেন বিএসএফের ইস্টার্ন কমান্ড এডিজি রবি গান্ধী। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা, ত্রিপুরা পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন এবং বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি এ কে শর্মা। বৈঠক শেষে বিএসএফের এডিজি বলেন, রাজ্য পুলিশ, সাধারণ প্রশাসন ও সীমান্তের গ্রামবাসীদের সঙ্গে বিএসএফের যথেষ্ট ভালো সমন্বয় রয়েছে। बीएसएफ ने जो यहाँ पर एफर्ट्स किए हैं उनका रिव्यू और बाकी जो इससे रिलेटेड इश्यूज हैं उनका ही आज डिस्कशन हुआ है। और जॉइंट जो कोऑर्डिनेशन है बीएसएफ का स्टेट पुलिस के साथ, सिविल एडमिनिस्ट्रेशन के साथ, इंटर एजेंसी जो कोऑर्डिनेशन है हम लोगों का बहुत अच्छा है। गांव वालों के साथ कोऑर्डिनेशन बहुत अच्छा है और सामने बॉर्डर गार्ड बांग्लादेश के साथ भी कोऑर्डिनेशन अच्छा है। तो सभी एजेंसीज मिलकर, जिले की सिविल एडमिनिस्ट्रेशन, पुलिस और सब मिलकर बीएसएफ जितना भी सिक्योरिटी को स्ट्रेंथन कर सकते हैं उस संबंध में भरपूर प्रयत्न चल रहे हैं। আজকের বৈঠকে সিপাহীজলা জেলার জেলা শাসক, পুলিশ সুপার, বিএসএফের 81 নম্বর বাহিনীর কমান্ডেন্টও উপস্থিত ছিলেন।
আসন্ন এনএসসি অধিবেশনের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেছেন মুখ্য সচিব জে কে সিনহা সহ পুলিশ ও বিএসএফের একটি উচ্চ পর্যায়ের দল। বিএসএফ শালবাগান সদর দপ্তর জানিয়েছে, মুখ্য সচিব ছাড়াও ত্রিপুরা পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, বিএসএফের পূর্বাঞ্চল বিভাগের অতিরিক্ত মহানির্দেশক রবি গান্ধী, বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি অশ্বিনী কুমার শর্মা আজ ধলাই জেলা ও সিপাহীজলা জেলার এনসিনগর সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন। বিএসএফ আরও জানিয়েছে, বিএসএফের সীমান্তে প্রহরা, আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে পুলিশ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যৌথ অভিযান, অবৈধ অভিবাসন সুবিধা প্রদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, গাঁজা ধ্বংস, সীমান্তের নিরাপত্তা বিষয়ে পর্যালোচনা হয়েছে। সীমান্তের বেড়ার সামনে বসবাসকারী জনসংখ্যা এবং গ্রামগুলিকে স্থানান্তরের পরিকল্পনা, রাস্তা সংযোগ ও বিউপি, জমিতে বিদ্যুৎ সরবরাহ অধিগ্রহণ মামলা ইত্যাদি নিয়েও আলোচনা হয়েছে। মুখ্য সচিব এবং ডিজিপি ত্রিপুরার দুর্গম ভূখণ্ডের সীমান্তে মোতায়েন বিএসএফ সৈন্যদের কর্তব্য পালনের প্রশংসা করেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। তাছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানিয়েছেন যে পুলিশের আধুনিকীকরণের জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সহায়তা প্রকল্পের অধীনে 4,846 কোটি টাকার সামগ্রিক ব্যয় অনুমোদিত হয়েছে। আজ রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন যে এই প্রকল্পের উদ্দেশ্য হল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে থানার নির্মাণ কাজ সহ পুলিশ বাহিনীকে আধুনিক প্রযুক্তি, অস্ত্রশস্ত্র এবং যোগাযোগ সরঞ্জাম দিয়ে সজ্জিত করা। তার মধ্যে রয়েছে গতিশীলতা এবং আবাসন সহ অন্যান্য পুলিশ পরিকাঠামো নির্মাণও। 2021-2022 থেকে 2025 থেকে 2026 পর্যন্ত 5 বছরের জন্য এই প্রকল্পের সামগ্রিক ব্যয় অনুমোদন করা হয়েছে। কেন্দ্র আজ জানিয়েছে যে প্রধানমন্ত্রী কিষাণ ঊর্জা সুরক্ষা এবং উত্থান মহাভিয়ান বা পিএম কুসুম প্রকল্পের অধীনে রাজ্যগুলির জন্য এখনও পর্যন্ত 4,388 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। লোকসভায় একটি প্রশ্নের লিখিত উত্তরে নবীন এবং পুনর্নবীকরণযোগ্য মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন যে পিএম কুসুম প্রকল্পটি 2019 সালে চালু হয় এবং কৃষিকে সৌরকরণের জন্য 2023 সালের সেপ্টেম্বর পর্যন্ত এই অভিযান চালানো হয়। প্রশাসন গাঁও কি অর্থাৎ গ্রামমুখী প্রশাসন প্রচার অভিযান কর্মসূচি গোটা দেশের পাশাপাশি রাজ্যেও আগামীকাল থেকে শুরু হচ্ছে। এই অভিযান চলবে 25 ডিসেম্বর পর্যন্ত। এই প্রচার কর্মসূচিতে প্রতিটি গ্রামীণ এলাকায় কি কি সমস্যা রয়েছে, কিভাবে তার সমাধান করা যায়, এই বিষয়গুলি নিয়ে কাজ করবে প্রশাসন। এই নিয়ে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা ডক্টর বিশাল কুমারের এক বিশেষ সাক্ষাৎকারমূলক আলোচনা শোনা যাবে আজ রাত 9:30 আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। এদিকে ঊনকোটি জেলাতে এই প্রচার অভিযানকে সফল করতে ব্যাপক প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছে। ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা জানিয়েছেন, জেলার অন্তর্গত পাঁচারথর ব্লকের অধীন আন্ধারছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গণে বিশেষ প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির হবে। সেখানে বিভিন্ন ধরনের স্টলে নাগরিকদের বিভিন্ন পরিষেবা দেওয়া হবে এবং শিবিরে জন অভিযোগের নিষ্পত্তি এবং জনগণের সঙ্গে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করা হবে। তিনি জানান, জেলায় ব্লক স্তরে অনুষ্ঠান হবে। সুশাসন সপ্তাহ উপলক্ষে আগামী 23 ডিসেম্বর জেলা সদর কৈলাসহরে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হবে বলেও তিনি জানিয়েছেন। ইউনিসেফ ও সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস স্টাডিজের যৌথ উদ্যোগে আজ বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে সাংবাদিকদের নিয়ে কর্মশালা হয়। আগরতলার গীতাঞ্জলি গেস্ট হাউসে আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন জাতীয় আইন বিশ্ববিদ্যালয় ত্রিপুরার উপাচার্য প্রফেসর ডক্টর যোগেশ প্রতাপ সিং, ইউনিসেফের চাইল্ড প্রোটেকশন স্পেশালিস্ট লক্ষ্মীনারায়ণ নন্দা, সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস স্টাডিজের উত্তর পূর্বাঞ্চলের লাইভের চিফ এডিটর ওয়াজবির হোসেন, আগরতলা প্রেস ক্লাবের সহসভাপতি ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের মুখ্য উপদেষ্টা সৈয়দ সাজ্জাদ আলী, জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের ত্রিপুরা সহকারী অধ্যাপিকা ডক্টর দেবশ্রী দেবনাথ, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের চিফ এডিটর প্রণব সরকার, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সম্পাদক সন্তোষ গোপ, এনএইচএম থেকে আগত বিশেষজ্ঞ সহ বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিকরা। আজকের কর্মশালায় বাল্যবিবাহ রোধে মানুষকে সচেতন করা, বাল্যবিবাহ রোধ সংশ্লিষ্ট আইন কানুন সম্পর্কে অভিভাবকদের অবহিত করা এবং এ বিষয়ে সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে বক্তারা আলোচনা করেন। আগরতলার ইন্টিগ্রেটেড চেকপোস্টের আধিকারিক দেবাশিস নন্দী জানিয়েছেন, বাংলাদেশ থেকে আমদানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে। প্রতিদিনই বাংলাদেশ থেকে মাছ, সিমেন্ট, তেল সহ বিভিন্ন ধরনের প্লাস্টিকের জিনিস এবং ধান ভাঙার মেশিনের যন্ত্রপাতি আসছে। তিনি জানান, বর্তমানে ভিসা প্রদান বন্ধ থাকার ফলে দুদেশের লোক চলাচল কম রয়েছে। তিনি জানিয়েছেন, বহুদিন ধরে আগরতলা আইসিপি দিয়ে কোনো রপ্তানি হচ্ছে না, তবে শ্রীমন্তপুর সহ অন্যান্য সীমান্ত চেকপোস্ট দিয়ে রাজ্য থেকে নানা ধরনের সামগ্রী প্রতিদিন রপ্তানি করা হচ্ছে। খেলার খবর। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, সকল শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে জীবনের স্বাভাবিক ছন্দে এগিয়ে যাচ্ছেন দিব্যাঙ্গ ভাই বোনেরা। আজ স্বামী বিবেকানন্দ ময়দানে
যুব ক্রীড়া দপ্তর এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের যৌথ ব্যবস্থাপনায় দুদিনব্যাপী রাজ্যভিত্তিক খেলো ত্রিপুরা প্যারাগেমসের উদ্বোধন করে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, এই গেমস তাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে বিশাল ভূমিকা নেবে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য ও কেন্দ্র সরকারের ক্রমাগত প্রয়াসে অন্যান্য ক্ষেত্রের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে অদম্য ইচ্ছাশক্তি উৎকৃষ্ট প্রশিক্ষণকে হাতিয়ার করে দৃষ্টান্তমূলক অবদান রাখছেন দিব্যাঙ্গ ক্রীড়াবিদরা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী টিঙ্কু রায়, ভারতীয় স্পেশাল অলিম্পিক্সের সভাপতি ডক্টর মল্লিকা নাড্ডা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার উপস্থিত ছিলেন। দুদিনের খেলাধুলায় 14টি বিষয় রাখা হয়েছে। বিজয় মার্চেন্ট ট্রফি অনূর্ধ্ব 16 বছরের ক্রিকেট প্রতিযোগিতার 3 দিনের খেলায় নাগাল্যান্ডকে 10 উইকেটে হারিয়ে দিয়েছে ত্রিপুরা। কটকে অনুষ্ঠিত শেষ দিনের খেলায় আজ 1 উইকেটে 14 রান থেকে ব্যাট করতে নেমে নাগাল্যান্ড দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 161 রান করে। জয়ের জন্য 21 রানের লক্ষ্যে নেমে রাজ্যদল কোনো উইকেট না হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। তার আগে নাগাল্যান্ডের প্রথম ইনিংসের 60 রানের জবাবে রাজ্যদল প্রথম ইনিংসে 201 রান করেছিল। আবহাওয়া, আগামীকাল আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সকালে হালকা কুয়াশা পড়বে। আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15.3 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, বর্তমানে রাজ্যের চিকিৎসার উন্নত পরিকাঠামো রয়েছে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যের ভূমির সঠিক ব্যবহার করা রাজ্য সরকারের লক্ষ্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানিয়েছেন, পুলিশের আধুনিকীকরণের জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে 4,846 কোটি টাকার সামগ্রিক ব্যয় অনুমোদিত হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আজ খেলো ত্রিপুরা প্যারাঅলিম্পিক্সের উদ্বোধন করেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।